আপনারা দেখেছেন কি নৃশংস কায়দায় একটি স্বপ্নাতুর এক ছেলেকে, যে ছেলে অন্যায়ের বিপক্ষে সবসময় আপোষহীন ছিল, অন্যায়ের বিপক্ষে যে সবসময় রাজপথে তার ভূমিকা পালন করেছিল। আমরা যে সহযোদ্ধার কাঁধে কাঁধ মিলিয়ে বিগত অনেক দিনে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে সহযোদ্ধা বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলাম, রাজপথে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, সেই সহযোদ্ধাকে আমরা এত নির্মম কায়দায় হারাবো। সন্ত্রাসীরা তাকে সে ফেসিস্ট কায়দায় তাকে আবারও সেই নতুন বন্দোবস্তের এই যুগে সেই পুরনো রূপে হায়েনারা তাকে খুন করবে, এটা আমাদের কাছে খুব দুঃস্বপ্নের মতো রাখছে। এই দুঃস্বপ্নের ঘোর এখনো আমরা কাটিয়ে উঠতে পারছি না। এই পারভেজের মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এই মৃত্যু যেন একজন মায়ের বুক চিরে আসা কান্না, এই মৃত্যু যেন এক চুপ হয়ে যাওয়া বাবার পৃথিবীতে একজন সহযোদ্ধার হাহাকার, সহযোদ্ধার ভাঙা চিৎকার, শত সহস্র ছাত্র এবং আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের জন্য এক হাহাকার বলে আমরা মনে করি। সহযোদ্ধা, প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আপনাদের মাঝে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব।